الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कफर को मिटाया कफर को मिटाकर सदाकत बताया ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
সাপেদারি আওলেরা সাপ সাপেদারি আওলেরা সাপ করেছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জন চলে যাই মন চলে যাই তবু মুখে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে کرام তলাবা ইজাম ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইরা আমার, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন শুক্রবার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দেওয়া শক্তিতে সমস্বরে সকলে একসাথে বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আমাদেরকে রিজিক দেয় কে? হায়াত দিয়েছেন কে? মৃত্যু দেয় কে? সম্মান দেওয়ার মালিককে, অসম্মানী করার মালিককে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। মহান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া কিছু নিয়ম নীতি বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন, মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। তো এই দুনিয়াটা হইল জান্নাতে যাওয়া। কৃষকরা যেমন ফসল করে জমিতে, ওই ফসল বাড়িতে এনে কৃষকরা খায়, আরামে ভোগ করে। তো দুনিয়াটা হইল একটা কৃষি জায়গা, এই দুনিয়াটা হইল একটা আমলের জায়গা। এই দুনিয়াতে যে যত বেশি আমল করতে পারবে সে তত বেশি আল্লাহর কাছে নৈকট্য হাসিল করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠাইছে, মানুষের ভিতরে গুনাহ করার ক্ষমতা দিছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দেয় নাই, এই জন্য তাদের কোনো গুনাহ নাই। তো মানুষ দুনিয়াতে আসবে, মানুষের ইচ্ছার রশি আছে, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ করার ক্ষমতা দিছে, আবার নেক আমল করার ক্ষমতা দিছে। এখন আল্লাহ যদি চায় যে একটা মানুষও গুনাহ করতে পারবে না, আল্লাহ সেই শক্তি রাখে কি রাখে না? রাখে।
তো আল্লাহ যদি সত্যি থেকেই থাকে তাহলে মানুষকে ফিরায় না কেন গুনাহ থেকে? মানুষকে গুনাহ থেকে আল্লাহ তাআলা ফেরায় না কেন? চুরি করতে গেলে গার ধাক্কা দিয়ে ফিরায় দিবে, জিনা করতে গেলে গার ধাক্কা দিয়ে ফিরায় দিবে, কিন্তু আল্লাহ তাআলা ফেরায় না কেন? ওই যে ইচ্ছার রশিটা মানুষের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, দুনিয়াতে যা ইচ্ছা তাই করবে, আল্লাহ তাআলা কাউকেই ফিরাবে না। দুনিয়ার হাইসিয়তে দেখেন, পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয়, শিক্ষক দেখতেছে ছাত্র খারাপ লিখতেছে, ভুল লিখতেছে, তবু সেই শিক্ষক তাকে বলে না যেটা ভুল লিখতেছে। যদি ওইখানে বলে দেয় তাহলে সমস্যা। তো আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা খারাপ করতেছে, তবু আল্লাহ তাআলা বান্দাকে ফিরায় না কেন? এটা পরীক্ষার হল, সারাটা দুনিয়ায় পরীক্ষার হল বানায় দিয়েছে মানুষের জন্য আল্লাহ তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মানুষকে গুনার প্রবণতা আল্লাহ তাআলা দিয়েছেন, গুনাহ করে মানুষ। তো গুনাহ তো করবে, বুঝিয়া করবে, না বুঝিয়া করবে, দেখিয়া করবে, না দেখিয়া করবে, ইচ্ছা অনিচ্ছায় মানুষ গুনাহ করে ফেলবে। তো এই গুনাহকে মিসমার করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা কেমিক্যাল দিয়েছেন, পাউডার দিয়েছেন, সেটা হইল তওবা। আল্লাহ বলেন, বান্দা সারাটা জীবন তুই গুনাহ করলে একটা বার আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ তাআলা হলেন গফুরুর রহিম, ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমা করতে জানেন। মহান রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেন। কোন বান্দা বান্দি যদি তার নিজের গুনাহ বুঝিয়া, নিজের গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করলাম তোমার কাছে লজ্জিত, আর জীবনে কোনোদিন গুনাহ করব না ওয়াদা করলাম। আর মানুষ যা ঋণ পায় ওই ঋণগুলি সে আদায় করে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয়। কিন্তু বান্দা তো এমন গুনার জন্য ক্ষমা চায় না। যখন কোনো একটা মানুষ গুনাহ করে আল্লাহ তাআলা তার জিহ্বাটার দিকে তাকায় থাকে, দেখি আমার বান্দা, দেখি আমার বান্দা গুনাহ থেকে ক্ষমা চায় কিনা। নেকের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ওই ফেরেশতা লেখে ফেল, আমার বান্দা অমুক নেক আমল করবে, নিয়ত করেছে, তার আমলনামায় সবটা উঠায়া দেয়। আর বান্দা বান্দি যখন গুনাহ করে তখন আল্লাহ বলে, এখনো লিখিস না, একটু দাঁড়া, দেখ আমার বান্দা গুনাহটা শেষ করো। গুনাহ শেষ করার পরে বলে, আল্লাহ লিখে দেব নাকি? কন্যা এখনো লিখিস না, দেখ আমার বান্দা গুনাহ করার পরে তওবা করে কিনা। গুনাহ করার পরে যদি তওবা করে, আমি আমার বান্দার এই গুনাহ ক্ষমা করিয়া দিব। আল্লাহ তাআলা কত দয়াবান রহিম। আল্লাহ তাআলা বান্দার গুনাহ সাথে সাথে লেখে না, বান্দা যখন গুনাহ করতে থাকে তখন লেখে না। গুনার কাজ সম্পন্ন করার পরে তারপরেও তাকায় থাকি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা, তওবা করে কিনা।
যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দিব। ৭৫ বছর ৮০ বছর ৯০ বছর বান্দা গুনাহ করেছে, শেষ বয়সে আইসা আমি আল্লাহরে চিনতে পেরেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিজের ভুল সে বুঝতে পেরেছে। ওই ৮০ বছর ৯০ বছর অন্য ধর্মের ছিল, শেষ বয়সে তারা বুঝে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম। কাফেরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর মুসলমানদের ক্ষেত্রে গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা গুনাহ করতেই থাকে। মানুষ যত গুনাহ করে, এক একটা গুনার জন্য এক একটা দাগ পড়ে যায় অন্তরের মধ্যে। রংসার মধ্যে দেখবেন যেমন দাগ পড়ে, ওই যে লাইটের ভিতরে রংসাগুলি থাকে, দাগ পড়তে 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 এক সময় আর আলো দেয় না। ঠিক তদ্রুপ মানুষের অন্তরে গুনাহ করতে 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 গুনাহ করতে করতে কালো দাগ অন্তরে পড়তে পড়তে অন্তরটা এক সময় বরবাদ হয়ে যায়। তখন বামু কথাও তার কাছে ভালো লাগে না, সে শুধু খারাপের দিকেই যায়। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে করতে অন্তরটা কালো দাগে পরিণত করে ফেলে, তখন ভালো কথাও তার কাছে ভালো লাগে না। নামাজ পড়তে তার কাছে ভালো লাগে না, রোজা রাখতে তার কাছে ভালো লাগে না, হজ করতে তার কাছে ভালো লাগে না, যাকাত দিতে তার কাছে ভালো লাগে না। ভালো মানুষগুলিও সে দেখতে পারে না। আল্লাহ ওয়ালাদেরকেও সে দেখতে পারে না। এমন একটা পরিবেশ তার ভিতরে প্রচার প্রসার হয়ে যায়। আল্লাহ তাআলা রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি আমি আল্লাহর কাছে ওই গুনাহর জন্য তওবা করি, আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করিয়া দিব। কারণ এখানে যারা আছেন, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আপনার জিন্দেগিতে একটা গুনাহ নাই। ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক গুনাহ হয়ে গেছে। আমার আপনার নবী কলিজার টুকরা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কোনো গুনাহ আসেনি? কথা কয় না, সবাই বলেন আসেনি। নবীজির কোনো গুনাহ নাই। আগে পিছের সবগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরে হাদিসের মধ্যে আছে, নবীজি এক হাদিসে আছে, নবীজি প্রতিদিন 1 থেকে 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে আছে, নবীজি আল্লাহর কাছে 1 থেকে 100 বার প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর জোরে বলেন না সুবহান। আর আমরা কেমন হয়ে গেলাম নবীর উম্মত হইয়া, সারাদিনই একবারও আল্লাহর কাছে ক্ষমা চায় না। মাস কি মাস চলে যায়, ক্ষমা চায় না। আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহ থেকে ক্ষমা পাওয়া। কেউ যদি গুনাহ থেকে ক্ষমা পেয়ে যায়, ওই লোকটার একটা গুনাহ না থাকে,
আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। গুনাহ এমন মারাত্মক একটা ভয়ানক জিনিস, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তবে হাসরের ময়দানে এটার ওজন হবে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে। আসমান জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে বান্দা দাঁড়াইবে। নিজের গুনার স্তূপের দিকে তাকাইয়া নিজেই আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর ফয়সালা শুনিয়া নিজের হাত কামড়াইতে থাকবে, নিজের হাতে গোশত নিজেই চাবাইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আমি কি করলাম, যদি আমি ভালো মানুষের সাথে চলতাম, যদি আমি নেক আমল করতাম, যদি আমি গুনাহ না করতাম, তাহলে আজকের এই কঠিন ময়দানে বিপদে আমার পড়া লাগতো না। কঠিন মুসিবতের সময় যদি বিপদে পড়তে না চান, দুনিয়াতে এমনভাবে চলতে হবে বায়ুর মাঝে যেমন কাদার ভিতরে থাকে, তার শরীরে এক ফোঁটা খাদাও লাগে না। দুনিয়াতে এমনভাবে চলতে হবে, দুনিয়ার চতুর্দিকে গুনায় ভরপুর করা আছে, গুনার সরঞ্জামাদি দিয়া সাজানো আছে, গুনার ছড়াছড়ি আছে, যেদিকে তাকাইবেন খালি গুনাহ আর গুনাহ। এমনভাবে চলতে হবে যাতে ওই বাম্মাসের মতো যেমন তার গায়ে কোনো কাদা নাই, দুনিয়ার জিন্দেগিটা এমনভাবে সাজাইতে হবে যে কোনো মানুষের আমল নামায় যেন গুনাহ না থাকে। বলেও যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহটারে তওবা করিয়া আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। মাপ চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। কিন্তু রাতের বেলা মাপ চাইল, দিনের বেলা আবার গিয়া গুনায় লিপ্ত হয়ে গেল। গুনাহ করার আগে বলে মাপ চায় নিমো, তওবা কইরা নিমো, গুনাহটা কইরা নেই, তার মানে তার কাছে গ্যারান্টি আছে আল্লাহ তাআলা তারে মাফ করে দেবে, এই জন্য সে গুনাহ করতেছে। না না, এমন কোনো গ্যারান্টি কোনো মানুষের কাছে নাই যে সে গুনাহ করবে আর আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। মানুষ যখন গুনাহ করে, ওই গুনার হালতে যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। কাফের বেঈমানের সাথে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। গুনার হালতে মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, তাহলে তার হালত দেখতে হবে কোন হালতে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু যদি সে অস্বীকার করে মারা যায়, কালেমাকে অস্বীকার করে মারা যায়, চিরস্থায়ী জাহান্নাম, ওর কপালে কোনোদিন জান্নাত নাই। তাহলে আবার চিন্তা করে দেখেন, কত মানুষ ঘুমের মধ্যেই চলে যায়, তওবাটা করার সুযোগ পায়। কত মানুষের মনের ভিতরে কল্পনা জল্পনা, কত কিছু করবে, কত কিছু সাজায়া রাখছে, কিন্তু না, তার ওই স্বপ্নই থেকে যায়, শুধু লোকটা দুনিয়া থেকে চলে যায়। তাহলে এবার চিন্তা করে দেখেন, এই যে দুনিয়ার জিন্দেগিটা, এটা কিন্তু আসল নয়। এই দুনিয়াতে আমি আপনি কেউ থাকবো না, যারা পরবর্তীতে আসবে তারাও কেউ থাকবে না, এই সারা দুনিয়াটাই থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু এক সময় ধ্বংস করে ফেলবেন, কিছুই আল্লাহ তাআলা রাখবে না।
একটা প্রাণীকেও আল্লাহ তাআলা রাখবে না, একটা বস্তুকেও আল্লাহ তাআলা রাখবে না, সব ধ্বংস করে দেবে। এই দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব অস্থায়ী আর নকল। এগুলির দিকে আমরা যেভাবে দাবিত হয়, যেভাবে আমরা এগুলি পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, হাসরের ময়দানে জান্নাত পাওয়ার জন্য যদি আমরা দুনিয়াতে একটু চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের জন্য সেটা সহজ করে দেয়। তাই বান্দা যদি আল্লাহর দিকে আধা হাত আগায়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে এক হাত আগায়া আসে। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায়া যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে দুই হাত আগায়া আসে। বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ধরা দেওয়ার জন্য দৌড়াইয়া বান্দার কাছে আসে। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আল্লাহকে চায় না। সুখে যখন থাকে তখন আল্লাহকে ভুলে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, বড় ধনী ছিলেন। তাই আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আমাকে বলে নাই, এক সেকেন্ডের জন্য আমারে বলে না। শয়তান কয়, আল্লাহ বলবো কেমনে, তারে তো সুখে রাখছ। কই সুখে রাখার জন্য নয়, দুঃখে রাখলো আমার আইয়ুব আমাকে বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান কয় না, দুঃখে ফেলা দেখো তোমাকে বলিয়া যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা হাবিব ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। শয়তান বলে, পাওয়ার দাও, পাওয়ার দেওয়া হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উট ছিল। শয়তান একটা বাতাস দিয়া ওই হাজার হাজার উট ধ্বংস করে ফেলল, মেরে ফেলল। হাজার হাজার বকরি বেড়া ছিল, ওই বকরিগুলিও ধ্বংস করে ফেলল। জমিতে ফসল ফলাইতো, শয়তানে ওই ফসলগুলিও ধ্বংস করে ফেলল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন উট রক্ষককারী আয়া বলে, ও পয়গম্বর, কিভাবে বলবো, শরীর তো কাঁপতেছে, সবগুলি ধ্বংস হয়ে গেছে একটা বাতাস আইসা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এটা আল্লাহ তাআলার পরীক্ষা। জমিগুলিও ধ্বংস হয়ে গেল। লোকেরা বলে, ও পয়গম্বর, এবার আমরা কি খাবো, সব তো ধ্বংস হয়ে গেল। কয় না, গোডাউনে যা মজুদ আছে আগামী 3 বছর তোমরা খাইতে পারবা। শয়তান এই কথা শুনিয়া গোডাউনে গিয়ে আগুন লাগাইয়া দিল, গোডাউনও ধ্বংস করে দিল। এবার শয়তান দেখে মালের ওপর আক্রমণ করে, কোলায় উঠতে পারতেছে না। এবার আল্লাহ তার জানের উপরে আক্রমণ করব, শক্তি দাও। আল্লাহ তাআলা শক্তি দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল, 14 জন ছেলে সন্তান ছিল। 14 জন ছেলে সন্তান একটা ঘরের মধ্যে খেলতেছে। শয়তান একটা দেওয়াল ধাক্কা দিয়া ওই 14 জন সন্তানকে একসাথে মেরে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন দুঃখটা, 14টা ছেলে একসাথেই মারা গেল। তাও দেখে শয়তান দেখে না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে এবার নিজের ওপর আক্রমণ করতে হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পছন ধরা দিলেন, পোকা দিয়া দিলেন, সারা শরীরের মধ্যে পোকা। 4 জন বিবি থেকে 3 জন বিবি চলে গেলেন, আর একজন বিবি রয়ে গেলেন, বিবি রহিমা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে, তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি।
লাখে একজন মহিলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবিরে একে একে সবাই চলে গেল, তুমি কেন গেলা না? তোমার নাকি কি আমার পচা গন্ধ লাগে না? বিবি রহিমা জবাব দেয়, আপনি হলেন আমার স্বামী, সুখের সময় আপনার কাছে ছিলাম, দুঃখের সময়ও আপনার কাছে থাকব। দুঃখের সময় যদি চলে যায়, আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত কিরায় খাইল। এলাকা থেকে মানুষ জঙ্গলের মধ্যে ফেলে দিল। জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পর সেখানেও একই অবস্থা। জিহ্বার মধ্যে যখন কিরা গিয়া আক্রমণ করলো, আল্লাহকে বলল, আল্লাহ সারা শরীরে কিরা দিলা, আমার কোনো সমস্যা হয় নাই, তোমার নাম জপছি, কোনো অসুবিধা হয় না, কিন্তু জিহ্বাতে যখন দিলা তোমার নাম আমি নিতে পারি না। তোমার কাছে আর যে জানায়, আমার জিহ্বাটার মধ্যে কুপি কিরা আর পোকা দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল এতদিন আমার আয়বকে কিরা দিয়া খাওয়াইলাম, সম্পদ সব কিছু ধ্বংস করে দিলাম, কোনোদিন আর জি জানাই নাই, আজকে যেহেতু আমার নাম নেওয়ার জন্য আর জি জানাইছে, আমার আয়ব ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলছে, যাও আমার আয়বকে যাইয়া বলো তার সামনে একটা ঝর্ণা আছে, ওটার মধ্যে যেন সে গোসল দেয়। আয়ব নবী ওটার মধ্যে গোসল দেওয়ার সাথে সাথে সমস্ত কিরাগুলি চলে গেল, আগের চাইতেও সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। দরিদ্রের ফলাফল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট দেওয়ার পরে, এত ধ্বংস করার পরেও আল্লাহকে বলে নাই। আর আমাদেরকে একটু কষ্ট দিলেই আমরা আল্লাহকে গালি দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ খালি আমাকেই দেখে, আর কাউকে দেখে না, এরকম গালি দেওয়া শুরু করে। এই জন্য যে যতই গুনাহ করেছেন না কেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ হলেন গফুরুর রহিম। এই আশা নিয়ে আল্লাহর কাছে মাফ চান, হতে পারে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন, যারা কবলা যেন সুন্নাত পড়েন।